লাইসেন্স বাতিলের লক্ষ্য নিয়ে আদ্দিন হাসপাতালকে দেয়া কারণ দর্শাও নোটিশকে বেআইনি বলেছেন আইনজীবী শিশির মনির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, রোববার বিকেলের মধ্যে কারণ দর্শাও নোটিশের জবাব পাওয়া না গেলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এনামুল কবির রূপম জানাচ্ছেন। বাম পাশে নিহত 6 শিশুর স্বজন, ডান পাশে অভিযুক্ত আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ, মাঝখানে আইনজীবী শিশির মনির। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের কারণ দর্শাও নোটিশকে বেআইনি মন্তব্য করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। 10 লক্ষ লোক যে ফ্রি চিকিৎসা পাচ্ছে, এটা কি দেশের জন্য উপকার না? নিশ্চয়ই। 3 লক্ষ যে ডেলিভারি হয়েছে, এটা কি উপকার না? উপকার। এখন আপনি পানিশমেন্ট দিতে গিয়ে কি এটাও বন্ধ করে দিবেন? এটা কি রিজনেবল হবে? নাকি এটা রিজনেবল হবে স্পেসিফিকের জন্য স্পেসিফিক পানিশমেন্ট দিবেন, ইন জেনারেলের জন্য আপনি সার্ভিস ওপেন রাখবেন? সভায় উপস্থিত মৃত শিশুর স্বজনদের ভয় বা প্রলোভন দেখিয়ে আনা হয়েছে কিনা প্রশ্ন ছিল সাংবাদিকদের। শাস্তি কিন্তু অনেক রকমেরই আছে, অলরেডি আমার মামলা করা আছে। ওটা দোষী ব্যক্তি এবং যদি প্রতিষ্ঠান হয় সেটা ওই মামলা অনুযায়ী চলতে থাকবে। আর আমরা চাই আদ্দিন সার্ভিস যেটা দিচ্ছে হসপিটালের, এটার জন্য দেশকে ক্ষতি করে বা দেশের মানুষ সার্ভিস থেকে বঞ্চিত করা ঠিক হবে না। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু মৃত্যুর ঘটনায় একটা স্টাফ নার্স, একজন পরিচ্ছন্ন কর্মী সাসপেন্ড হয়েছে। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের সাংবাদিকদের সাথে যে আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দুজনকে সাসপেন্ড করা হচ্ছে। সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কারণ দর্শাও নোটিশ নিয়ে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা আইনগতভাবে শোকজের জবাব না আসলে ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হচ্ছে, যার যার অবস্থান থেকে তারা ব্যবস্থা নেবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।